সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি সাহাদ আমিন অনেক স্বাগতম জানাই তোমাদের টেকনিক ইজি এডুকেশনে। চলে আসলাম তোমাদের সামনে 11 অধ্যায়ে টাইপ 13-এর যতগুলো এমসিকিউ কোশ্চেন আছে সবগুলো সমাধান নিয়ে। তো প্রথমেই আমাদের এখানে বলে দিছে যে y=3 সরলরেখা দ্বারা y অক্ষের ছেদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে সেক্ষেত্রে অক্ষদ্বয়ের ছেদবিন্দু যদি আমাকে বুঝতে হয় তাহলে এই বেসিক ব্যাপারটা আগে আমাদের শিখে নেওয়া লাগবে। সেটা হচ্ছে, ধরো এটা আমি ধরে নিচ্ছি এটা আমার y অক্ষ, এটা হচ্ছে x অক্ষ, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে x অক্ষ, এটা হচ্ছে y অক্ষ। তো এই ব্যাপারটা আগে জানতে হবে যে কোনো বিন্দু যদি x অক্ষের উপরে থাকে, ধরো x অক্ষের উপরে আছে, ঠিক আছে, তাহলে তার y অক্ষের মানটা কিন্তু শূন্য হবে। y অক্ষের মান শূন্য হবে, কারণ y অক্ষের মানের জন্য তো ও উপরে বা নিচে নামে, তাই তো? তো এখানে যেহেতু উপরেও যাচ্ছে না নিচেও যাচ্ছে না, এখানেই আছে, তাহলে সেক্ষেত্রে এর x অক্ষের মান আছে ঠিকই, বাট y অক্ষের মানটা কত হবে বলতো? শূন্য হবে, ঠিক আছে? x অক্ষে y অক্ষের মান শূন্য, মনে রাখা লাগবে, হ্যাঁ, y অক্ষের মান শূন্য, ঠিক আছে? y অক্ষের মান শূন্য। ঠিক একই রকম ভাবে শূন্য, ঠিক একই রকম ভাবে যখন একটা বিন্দু তোমার y অক্ষের উপরে থাকবে তখন ওর x অক্ষের মান কি হবে? শূন্য, ঠিক আছে? তাহলে y অক্ষে x কি বলতো? 0, ঠিক আছে? y অক্ষে x 0। আর হচ্ছে ব্যাপারটা যদি আমরা একদম ভেঙে যদি শিখতে যাই তাহলে সেক্ষেত্রে যেভাবে যে x অক্ষে y অক্ষের মান হবে শূন্য। ওকে, তাহলে এটা একটু শর্টেই লিখলাম। আচ্ছা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন এই বেসিকটা ব্যবহার করে আমরা হচ্ছে এই দেখো বিভিন্ন ছেদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করে ফেলতে পারবো আর কি, ঠিক আছে? এই যে দেখো, এটা এই থাকলো। ওকে, তাহলে সেক্ষেত্রে বলছে y=3 এই সরলরেখা দ্বারা y অক্ষের ছেদবিন্দু। তাহলে y অক্ষের ছেদবিন্দু মানে কি? যখন y অক্ষকে ছেদ করবে তখন কি x অক্ষের মান কি হবে বলতো? শূন্য। x অক্ষের মান হবে শূন্য। ওকে, x অক্ষের মান যেহেতু শূন্য, তাহলে আর y এর মানটা কত? y এর মান এখানে দিয়েই দিছে y=3। হ্যাঁ, এই যে y=3 এরকম যদি একদম সরাসরি কোনো এভাবে দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে তোমার জন্য ব্যাপারটা একটু ইজি হয়ে যায়, যে এখানে জাস্ট y অক্ষের মান বলেই দিছে, y অক্ষের মান কত? 3। তাহলে সেক্ষেত্রে তোমার বিন্দু হবে কি বলতো? 0,3। বিন্দু হবে 0,3, ঠিক আছে? এই যে এটা হবে তোমার কাঙ্ক্ষিত উত্তর। এর পরবর্তীটা আমরা যদি দেখি, ওকে, তাহলে পরবর্তীতে যেটা বলছে যে 3x + y = 10 রেখাটি x অক্ষের ছেদবিন্দু কত? ঠিক আছে, এই রেখাটি যখন x অক্ষকে ছেদ করবে। আচ্ছা, এই রেখাটা যখন x অক্ষকে ছেদ করবে, আমরা জানি যে x অক্ষকে যখন ছেদ করে তাহলে তার y অক্ষের মান কত হয়? শূন্য। আর একটা সরলরেখার সমীকরণে এই যে দেখো x, এই যে x আর y যে চলক আকারে থাকে, এটাই মানে কি? x মানে x অক্ষের মান, y মানে কি বলতো? y অক্ষের মান। তাহলে সেই ক্ষেত্রে আমার হচ্ছে x অক্ষের ছেদবিন্দু যেহেতু চেয়েছে, তাহলে সেই ক্ষেত্রে আমার y এর মানটা কত হবে বলতো? শূন্য। 3x + y, যে y অক্ষের মান হবে শূন্য আর এখানে হবে 10। তাহলে x কি? 10/3, আর y এর মান তো শূন্যই। তাহলে যেখানে আমার অ্যান্সার আছে হচ্ছে ওই যে দেখো তোমার হচ্ছে 10/3। দেখো x অক্ষের মান, আর দেখো এটা একটা বিন্দুর স্থানাঙ্ক হতে হলে সবসময় কিন্তু x অক্ষের মানটা আগে হয়, y অক্ষের মানটা পরে। তাহলে সেই ক্ষেত্রে এই বিন্দুটা হবে তোমার 10,3 0। তাহলে সেই ক্ষেত্রে এটা হবে তোমার কাঙ্ক্ষিত উত্তর, এই যে এটা ঘ নম্বরটা, ঠিক আছে? আর y অক্ষের মান শূন্য যে x অক্ষে, সেটা আমরা হচ্ছে শূন্য সরাসরি বসাই দিতে পারি। ঠিক একই রকমভাবে এখানেও দেখো, এখানেও বলছে হচ্ছে তোমার x অক্ষকে যদি যে বিন্দুতে ছেদ করে সেটা বের করতে বলছে। তাহলে আমরা জানি যে x অক্ষকে ছেদ করলে y অক্ষের মান কত হয় বলো তো? শূন্য। তাহলে সমীকরণে y অক্ষের মান বসিয়ে দাও। এই যে 5x - 6 ইন্টু, এই যে y অক্ষের মান শূন্য, সেই জন্য y এর মান শূন্য এখানে। তাহলে এখানে হলো তোমার 30। তাহলে হচ্ছে x কি বলো তো? 30/5 কাটাকাটি করলে কত? 6। তাহলে এটা বিন্দুটা হচ্ছে 6,0 x অক্ষের মান 6, y অক্ষের মান শূন্য। এই যে এটা খ হচ্ছে তোমার কাঙ্ক্ষিত উত্তর হবে। পরবর্তীতে 233, এটা তো বলে দিচ্ছে তোমার এই রেখাটি x অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তার স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। তাহলে আবারও ঠিক একই রকম, x অক্ষকে যখন ছেদ করে তখন তার y অক্ষের মানটা কত হবে বলো তো? শূন্য হবে। তাহলে y অক্ষের মান শূন্য এখানে বসিয়ে দাও। 5x 3 × 0 = 20। x এই পাশে তাহলে কত হবে? 4 হবে, 4। তাহলে 4,0 যেখানে আছে, দেখো x এর মান হচ্ছে 4, y এর মান 0। এটা আবার 0,4 বসিয়ে দেবে না, x এর মান কিন্তু 4 আসছে, ঠিক আছে? তাহলে এই যে গ নাম্বার হবে তোমার কাঙ্ক্ষিত উত্তর, 4,0, ঠিক আছে? এরপরে দেখো 234 নাম্বার, ঠিক একই রকম x অক্ষের ছেদবিন্দু বের করতে বলছে। তাহলে x অক্ষের ছেদবিন্দুতে y অক্ষের মান শূন্য। তাহলে y অক্ষের মান শূন্য, 3 × 0 - 15 = 0। -15 ওই পাশে চলে গেলে 5x + 15, x কি? 3। তাহলে বিন্দু হচ্ছে 3,0, ঠিক আছে? তাহলে 3,0 কোথায় আছে? এই যে এখানে। এটা হবে হচ্ছে আমার উত্তর, ঠিক আছে? এরপরেরটা এখানে বসে, এটা x অক্ষের
ঠিক আছে, এক্স অক্ষে যদি ছেদ করে থাকে তাহলে তার ছেদবিন্দু কত হবে, স্থানাঙ্ক কত বের করতে বলছে, তাহলে ছেদবিন্দু যদি জানতে হয় ঠিক আগের মতন ওয়াই মান কত হবে, শূন্য। এখানে ওয়াই মানটা এখানে আগে দাও, তাহলে ওয়াই মান শূন্য বসিয়ে দাও। 5x + 5, তো +5 এর বেশি আসলে -5, 5x দুই পাশ থেকে 5 5 বাদ দিলে এখানে কিন্তু -1 থাকে, তাহলে সেক্ষেত্রে x এর মান -1 আর y এর মান তো শূন্যই, তাহলে -1, 0 যে ক নাম্বার হচ্ছে তোমার উত্তর। ঠিক আছে, ঠিক আছে বন্ধুরা, তাহলে আমরা দেখব 236 নাম্বারটা। 236 নাম্বারটাও সেম, বসে এই রেখাটি এক্স অক্ষে কোন বিন্দুতে ছেদ করবে। আচ্ছা, তাহলে এক্স অক্ষে আমরা যদি ছেদ করে তাহলে সেক্ষেত্রে ব্যাপারটা গিয়ে দাঁড়াবে, দেখো আমরা জানি এক্স অক্ষে কি ওয়াই অক্ষের মান 0, তাহলে ওয়াই অক্ষের মান 0 হলে -2 × 0 = -15। ঠিক আছে, তাহলে এখানে 9x = -15, তো দেখো তোমার হচ্ছে -15 বাই হচ্ছে তোমার 9, এটা যদি তুমি একটু কাটাকাটি করো তাহলে সেক্ষেত্রে এখানে দেখো -5/3 হবে। 3 দিয়ে কাটাকাটি করলে 3 × 5 = 15 আর 3 × 3 = 9, তাহলে যেখানে আছে তোমার হচ্ছে -5/3, 0 সেটাই হবে তোমার কাঙ্ক্ষিত উত্তর, কারণ ওয়াই অক্ষের মান তো শূন্যই। দেখো বন্ধুরা 237 নম্বরে আমাদের যেটা বলা হয়েছে এখানে দেওয়া আছে x² - 5x + 4 = 0। আচ্ছা, এটা কিন্তু আর যাই হোক একটা সরলরেখা সমীকরণ কিন্তু না। সরলরেখার সমীকরণে কখনো কোনো চলকের পাওয়ার থাকা যাবে না। ঠিক আছে, আর যদি কখনো কোনো চলকের পাওয়ার থাকে তাহলে সেক্ষেত্রে এটা কিন্তু কোনো সরলরেখার সমীকরণ হবে না। আচ্ছা যাই হোক, সরলরেখার সমীকরণ এটা না, তাহলে এটা একটু ভিন্ন উপায়ে করতে হবে। বলছে এক্স অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে, তাহলে সেই ক্ষেত্রে এই সরলরেখার আমি তো জানি যে এক্স অক্ষকে ছেদ করলে এতটুকু যে ফিক্সড যে হচ্ছে এটার ওয়াই অক্ষের মান প্রায় 0 হবে, আর যাই হোক তাহলে ওয়াই অক্ষের মান 0 হবে। ঠিক আছে, যেমন এখানে গয়ে কিন্তু ওয়াই অক্ষের মান 0 দেওয়া নাই, তাহলে গ নাম্বার প্রথমেই বাদ ওয়াই অক্ষের মান কিন্তু 0 হবে, এক্স অক্ষের মানটা কত আমাকে বের করতে হবে। তাহলে দেখি এই সমীকরণে আসলে এক্স এর মানটা কত আসে, তাহলে এই সমীকরণে x² - 5x + 4 = 0, আমরা জানি এটাকে মিডল টার্ম করা যায়, তাহলে মিডল টার্ম করলে এটা কি হবে, x², ক্যালকুলেটরে মিডল টার্ম করা যায়, তাহলে এটা -4x - x + 4 = 0। এবার দেখো এখান থেকে x কমন দিলে x - 4 হবে, আর হচ্ছে -1 কমন দিলে x - 4 = 0, তাহলে x - 4 × x - 1, এখান থেকে আবার x - 4 কমন নেওয়া যায়, তাহলে সেক্ষেত্রে x - 4 × x - 1 মানে হয় x = 4 হয়। এই যে তোমার অঙ্কের এই পর্যায়ে এসে এই কাজটা না করা যায় যে কোনো একটাকে রাখেন ভাই, যে কোনো একটাকে রেখে বাকিটাকে বসে পাঠিয়ে দিলে 0 হয়ে যায়, তাহলে হয় x - 4 = 0, না হয় x - 1 = 0, তাহলে x এর মান হয় হবে তোমার 4 আর না হয় হচ্ছে 1। তাহলে কোথাও যদি 1, 0 থাকে, দেখো এটা তোমার উত্তর কিন্তু দুইটা হবে, তাহলে 4, 0 হতে পারে, আবার হচ্ছে কি বলতো 1, 0 হতে পারে। তার মানে এটা এমন একটা ধরো সমীকরণ বা এমন একটা ধরো তোমার হচ্ছে লেখচিত্র বা এরকম একটা বক্ররেখা যেটা হচ্ছে এক্স অক্ষকে এরকম দুইবার ছেদ করতেছে গিয়ে, ঠিক আছে, হতেই পারে। আচ্ছা, তাহলে সেই ক্ষেত্রে আমাকে দেখতে হবে যে 4, 0, 1, 0 কোনটা দেওয়া আছে দেখি। ওই যে দেখো 4, 0 দেওয়া আছে, তাহলে সেই ক্ষেত্রে 4, 0 আমি দাগিয়ে দিব। ঠিক আছে, কিন্তু যদি দুইটা থাকতো তাহলে সেই ক্ষেত্রে আচ্ছা তাহলে 4, 0, এই যে আমাদের এখানে 4, 0 চলে আসছে। এরপরে দেখো 238 নাম্বারটা, যদি তোমার হচ্ছে দুইটা থাকতো তাহলে কিন্তু দুইটাই দেওয়া লাগতো। ঠিক আছে, 1, 0 যদি থাকতো তাহলে সেটাও দেওয়া লাগতো। যাই হোক, তো এখানে 238 নাম্বারে আমরা চলে আসছি, বলছে এটা এক্স অক্ষকে ঠিক আগের মতন, তাহলে এক্স অক্ষকে ছেদ করলে ওয়াই অক্ষের মান কত হবে বলতো, 0 হবে। পি বিন্দুতে ছেদ করলে পি বিন্দুর মান কত, তাহলে এক্স অক্ষকে ছেদ করলে ওয়াই অক্ষের মান 0 হয়, 3x + 5 = 0, তাহলে -5, তাহলে x = -5/3, তাহলে -5/3, 0 যেখানে আছে সেটা হবে উত্তর, এই যে গ নাম্বার হচ্ছে আমার কাঙ্ক্ষিত উত্তর। ঠিক আছে ব্যাপারটা। আচ্ছা, যে গটা ওকে, তারপরে হচ্ছে 239টা, এটাও কিন্তু সেম দেখছো, এই যে এখানে কিন্তু আমার দুইটা বলেই দিছে, দেখতে পাচ্ছ, এটা আর এটা কি আগেরটা সেম ছিল, দেখো এটা কিন্তু সেম, তাহলে আমাদের কিন্তু তখনই মান চলে আসছিল। ঠিক আছে, মান কিন্তু আমাদের তখনই আসছিল, আমরা হচ্ছে একটু যদি দেখি ব্যাকে যাব তাহলে সেক্ষেত্রে দ্রুত গেলেই দেখতে পাবো। এই যে দেখো, এটা হলো 4, 0, একটা হচ্ছে 1, 0 আসতেছিল, একটা হলো 4, 0 আর 1, এই দেখো 1, 0 আর 4, 0 ঠিক একই উপায়, হ্যাঁ একই নিয়মে দেখো দুইটা বিন্দু আসবে। ঠিক আছে, যে 4, 0 আর হচ্ছে 1, 0, এটাই হবে হচ্ছে আমার কাঙ্ক্ষিত উত্তর, গ নাম্বারটা। ঠিক আছে, গটা। আশা করি আমরা কিন্তু এটা বুঝতে পেরেছি। এখন আমরা দেখব আমাদের 240 নাম্বারটা, এখানে বলছে এটাও তোমার হচ্ছে এক্স অক্ষের স্থানাঙ্ক, তাহলে এই দেখো, ঠিক আছে, তাহলে হচ্ছে তোমার 2x - 5y - 10 = 0, এটা যদি এক্স অক্ষের ছেদবিন্দু হয় তাহলে সেক্ষেত্রে 2x কি -5 × 0 - 10 = 0, তাহলে সেক্ষেত্রে 2x = 10, তাহলে x = কি অবশ্যই 5, তাহলে 5, 0 যেখানে আছে সেটাই হবে আমার উত্তর, এই যে এইটা।
এটা হবে হচ্ছে আমার কাঙ্ক্ষিত উত্তর। ঠিক আছে, এটা হচ্ছে দাগটা আসলো না, হচ্ছে একটু ভালো করে দিয়ে দিই। ওকে, তারপরে 240 গেল। এরপরে আমার পরবর্তীতে যেটা আছে সেটাই হচ্ছে, আমরা একটু চলে যাচ্ছি। আচ্ছা, এই 241 নাম্বার, 241 নাম্বার কি বলছে? এই রেখাটি এক্স অক্ষের ছেদবিন্দু। আরে এক্স অক্ষের ছেদবিন্দু, ওয়াই অক্ষের কি বলবে না? ওয়াই এর কোনো পাত্তা নাই। 2x - 0 = 4, তাহলে x = কত হবে? 2। তাহলে 2, 0 এই যে এখানে, এটা না, এই যে গ নাম্বার হবে তোমার উত্তর তখন। ঠিক আছে, গ নাম্বার হবে আমাদের কাঙ্ক্ষিত উত্তরটা। এরপরে 242 বলছে এই সরলরেখাটি এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তার স্থানাঙ্ক কোনটি? তাহলে এক্স অক্ষকে ছেদ করলে ওয়াই অক্ষের মান কত হয়? 0 হয়। ঠিক আছে, তাহলে এটা বাদ একবারে 1। তাহলে সেক্ষেত্রে এক্স এর মান কত হবে বলো তো? 1 হবে। হ্যাঁ, আর এটা প্লাস। আচ্ছা, এক্স এর ভ্যালু 1, তাহলে 1, 0 যেটা আছে সেটা হবে আমার উত্তর। এই যে খ নাম্বার হবে আমার তখন কাঙ্ক্ষিত উত্তর। ঠিক আছে, এখন শেষ পর্যায়ে এসে একটু বেশি তাড়াতাড়ি মিলে যাচ্ছে আমাদের। এরপর দেখো, এখানেও যদি এক্স অক্ষকে ছেদ করছে, এক্স অক্ষ তোমার হচ্ছে ওয়াই অক্ষের মান কত হবে বলো তো? 0 হবে। তাহলে ওয়াই অক্ষের মান 0 হলে এটা 0, আর হচ্ছে 4x + 2, +2 এর পাশে আসলে -2, তারপরে 4x, এটা দিয়ে এটা ভাগ করলে -2 ভাগ হচ্ছে 4, তাহলে কি -1/2। হ্যাঁ, x = তাহলে কি হবে? -1/2 x। ঠিক আছে, -1/2 হবে। তাহলে যেখানে আছে আমার অ্যান্সার -1/2, কই দেখি, এই দেখো -1/2, 0। ঠিক আছে, এটা কিন্তু আবার 2ও দেওয়া আছে, কারণ অনেক সময় তাড়াহুড়াতি করে দেখো এখানে 2 দেয়, ভাই 2 দিয়ে ভাগ দিয়ে দেন, 2 দিয়ে ভাগ দিয়ে দেন, শেষ, তখনই কিন্তু ভুল হয়ে যাবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা অবশ্যই এটা মনে রাখবো যে এটা হবে তোমার হচ্ছে ঘ। কি একটু ক্যালকুলেশন করে নিব, কিন্তু এখানে একটু সাবধান হব। সরলরেখাটি ওয়াই, অবশেষে ওয়াই একটু পাত্তা পাইল, অবশেষে চোখ দিয়ে পানি এসে পড়ছে। অবশেষে এই ভাই কি হলো? তাহলে এটা হলো তোমার 3 ইন্টু, এই যে তোমার হচ্ছে ওয়াই অক্ষকে ছেদ করলে ওই দেখো এক্স এর মান 0, তাহলে এক্স এর মান 0, এক্স এর মান তাহলে 2 ইন্টু 0 কিন্তু তারপরে হচ্ছে তোমার +3 = 0, তাহলে সেক্ষেত্রে এটা হবে হচ্ছে তোমার 3y = -3, তাহলে y = -1। এখন বলো বিন্দুর স্থানাঙ্ক কি হবে? -1, 0। এই যে সেটা হবে না। হ্যাঁ, একটা বিন্দুর স্থানাঙ্ক সবসময় কি এক্স অক্ষের মান আগে হয়, তাহলে এক্স অক্ষের মান 0, ওয়াই অক্ষের মান -1। তাহলে তাড়াহুড়ো করে ভুলেও কিন্তু আমার ভুল করা যাবে না। দেখো তোমার হচ্ছে অ্যান্সার, দেখো -1, 0 আবার বুদ্ধি করে দিয়েও দিছে। ঠিক আছে, এই দেখো ঘ নাম্বার। অনেকেই আমরা হচ্ছে তাড়াহুড়া করে কি করবো? দেখাই দিব। ঠিক আছে, কিন্তু তাড়াহুড়া করা যাবে না, একবারে আস্তে ধীরে। ওকে, তাহলে হচ্ছে ঘ নাম্বার চলে আসলো, আমরা আমাদের উত্তর পেয়ে গেলাম। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা দেখব আমাদের পরবর্তীটা। তো পরবর্তীটা আমাদের কি বলছে একটু দেখি। এই দেখো 245 বলা হয়েছে, হয়ে গেল উপরে যাও। 245 বলছে তোমার হচ্ছে ওয়াই অক্ষকে ছেদ করলে ছেদবিন্দু কত? তো ওয়াই অক্ষের ছেদবিন্দু, ওয়াই অক্ষকে যদি ছেদ করে তাহলে হচ্ছে এক্স অক্ষের মান হয় 0, তাহলে এখানে হবে হচ্ছে 0। দেখো 3 ইন্টু 0 করলে তো 0ই হয়, এটা +1 = 0, তাহলে 1 এর পাশে চলে গেলে y = -1/2, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক হবে 0, -1/2, 0, -1/2। ঠিক আছে, তাহলে 0, -1/2 কোথায় দেওয়া আছে? এই যে তোমার এখানে ক নম্বরে, এটা ক নম্বর হবে হচ্ছে আমার কাঙ্ক্ষিত উত্তরটা। ঠিক আছে, এরপরেরটা কি বলছে? এরপরেরটা বলা হচ্ছে তোমার ওকে 246 কি বলছে তোমার? সরলরেখাটি অক্ষদ্বয়কে ছেদ করলে ছেদবিন্দুতে এ এবং বি এর স্থানাঙ্ক নির্ণয় করো। আচ্ছা ঠিক আছে, অক্ষকে ছেদ করছে, তাহলে এখানে সবগুলো অক্ষের জন্যই বের করতে হবে। তাহলে ধরো এক্স অক্ষকে ছেদ করছে এই বিন্দুতে। ঠিক আছে, তাহলে এই বিন্দুর জন্য এটা কি হবে? এক্স অক্ষের মান, এক্স অক্ষে ওয়াই অক্ষের মান 0 হয়, তাহলে সেক্ষেত্রে 4x = 20, তাহলে x = কত বলো তো? 5, তাহলে হচ্ছে এটা হবে 5, ওয়াই অক্ষের মান 0। এবং বি বিন্দুতে, তাহলে বি বিন্দুর জন্য হচ্ছে কি ওয়াই অক্ষের মান, তো ওয়াই অক্ষের মানে এক্স অক্ষের মান 0, এটা ওয়াই অক্ষের ছেদবিন্দু বের করতেছি, তাহলে এক্স অক্ষের মান 0 আর ওয়াই অক্ষের মানটা কত হবে? তাহলে আমার ওয়াই অক্ষের মানটা আমাকে এখানে দেখতে হবে। এই যে দেখো তোমার হচ্ছে 4 × 0, তাহলে 5y = 20, তাহলে সেক্ষেত্রে হচ্ছে কত বলতো? 4 হচ্ছে কিন্তু 4, তাহলে এই যে 0, 4, তাহলে এ বিন্দু এবং বি বিন্দু কিন্তু আমি পেয়ে গেলাম। তাহলে দেখি 5, 0 আর হচ্ছে 0, 4, 5, 0,
5,0 আর হচ্ছে ওই যে 0,4, তাহলে খ নাম্বার হচ্ছে তোমার কাঙ্ক্ষিত উত্তর হবে। ঠিক আছে, এরকম যদি দুইটা বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে বলে যেটা হচ্ছে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষকে ছেদ করছে, তাহলে কিন্তু এইভাবে মানে সেম প্রসেস, জাস্ট দুইটা একসাথে আর কি। এরপরে সমীকরণ বলছে এক্স ও ওয়াই অক্ষকে যথাক্রমে এ ও বি বিন্দুতে ছেদ করলে তাহলে এ বি কত, এ বি কত মানে ওই যে এ বি এর দূরত্বটাও তোমাকে বের করতে হবে। ঠিক আছে, তাহলে দূরত্বটাও বের করতে হবে। তো প্রথমে আগে বি বিন্দু, এই বিন্দু এবং বি বিন্দুটাকে বের করে নিই। তাহলে এই বিন্দু বি বিন্দু বের করবো ঠিক আগের নিয়মেই। দেখো এটা হচ্ছে এ আর হচ্ছে এটা হচ্ছে বি। তাহলে এক্স অক্ষকে যখন ছেদ করবে ওর ওয়াই অক্ষের মান শূন্য হবে, ওয়াই অক্ষকে ছেদ করলে এক্স অক্ষের মান শূন্য হবে। ঠিক একই রকম এখানে বসিয়ে দাও। তো এক্স অক্ষকে ছেদ করলে ওয়াই এর মান শূন্য, তাহলে এখানে থাকে কি -12 জাস্ট ইকুয়ালস টু 0, তাহলে এক্স ইকুয়ালস টু কি +12, তাহলে এখানে চলে আসলো। তারপরে যখন তোমার হচ্ছে সেম এটাই, যখন তোমার ওয়াই অক্ষকে ছেদ করবে তখন ওর এক্স অক্ষের মান শূন্য হবে, তাহলে এটা শূন্য, এটা দেওয়া লাগবে না। তাহলে -3y ইকুয়ালস টু -12 বসে গেলে +12, তাহলে y ইকুয়ালস টু -4। ঠিক আছে, তাহলে 0, -4। তাহলে এই বিন্দুর এখন বলছে যে আমাদের এই যে কত দূরত্ব, তাহলে সেই ক্ষেত্রে দূরত্ব কোনো বিন্দুর স্থানাঙ্ক যদি দেওয়া থাকে তাহলে সেই বিন্দুর দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব যদি বের করতে হয় তাহলে কি বলতো x2 - x1 হোল স্কয়ার। তার মানে প্রথমে হচ্ছে তোমার কোট এই যে ভুজের পার্থক্য, ভুজের তাহলে 0 - 12, 0 - 12 মানে হচ্ছে -12 স্কয়ার প্লাস এই দেখো কোটি এর পার্থক্য, কোটি এর -4 -0, হ্যাঁ স্কয়ার করলে যে তোমার হচ্ছে -4 থেকে 0 গেলে আসলে এটা -4ই থাকে। তাহলে সেক্ষেত্রে ব্যাপারটা এইভাবে দাঁড়াবে। তাহলে 12 এখানে হচ্ছে 144, ঠিক আছে, আর এখানে হচ্ছে 4 4 16, ঠিক আছে। তাহলে এখানে ব্যাপারটা গিয়ে দাঁড়াচ্ছে হচ্ছে তোমার এটা হচ্ছে তোমার 0 হাতে থাকে 1, সেটা হলো 2, 2 আর 4 কত 0, তাহলে 160 √160। দেখি √160 এভাবে যদি দেওয়া থাকে তাহলে ভালো। আর দেখো আরেকটু করে নিছে, তার মানে কি যেহেতু 160 আমাদের পূর্ণবর্গ সংখ্যা না, 160 আমাদের একটা পূর্ণবর্গ সংখ্যা না, তাহলে সেই ক্ষেত্রে 160 এর মধ্যে থেকে একটা পূর্ণবর্গ সংখ্যা বের করে নিতে হবে। কারণ কথা হচ্ছে ভাই পূর্ণবর্গ সংখ্যা আবার কি, যে সকল সংখ্যা অপর একটা সংখ্যার বর্গ, যেমন 9 একটা পূর্ণবর্গ সংখ্যা, তারপরে হচ্ছে তোমার 16 একটা পূর্ণবর্গ সংখ্যা। কেন 16 পূর্ণবর্গ সংখ্যা? কারণ 4কে বর্গ করলে দেখো 16 পাওয়া যায়, তাহলে সেই জন্য 16কে বলা হবে একটা পূর্ণবর্গ সংখ্যা। তো দেখো 160 এর মধ্যে থেকে আমি কিন্তু এটা বের করতে পারি, এটাকে লিখতে পারি 16 × 10, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে গাছের ছায়া সবার উপর পড়বে, তাহলে রুট যখন 16-এর উপর পড়বে তখন হয়ে যাবে 4, আর যখন 10-এর উপর পড়বে তখন কি √10, তাহলে 4√10 এভাবে কিন্তু লেখা যাবে। দেখো খ নাম্বার হবে তোমার উত্তর। বা একবারে যদি ক্যালকুলেটরে বসাও তাহলে হচ্ছে অনেকের ক্যালকুলেটর একবারও তোমার হচ্ছে মান দেখায় দেয় যে √160 মানে 4√10, ঠিক আছে। তো বন্ধুরা দেখো 248 নম্বর অঙ্কে আমাদের যেটা বলা হয়েছে যে এই বিন্দু এবং বি বিন্দুগামী রেখাটি, তার মানে এই দুইটা বিন্দু দিয়ে যায় এমন একটা সরলরেখা, তার মানে আগে সরলরেখার সমীকরণ বের করতে হবে। হচ্ছে এক্স অক্ষকে পি বিন্দুতে ছেদ করলে পি বিন্দুর স্থানাঙ্ক কত। আচ্ছা, তার মানে আগে আমাকে কিন্তু সরলরেখার সমীকরণটা বের করা লাগবে, ঠিক আছে, সরলরেখার সমীকরণ। তাহলে সরলরেখার সমীকরণ বের করে দুইটা বিন্দু দিয়ে জানা থাকলে সরলরেখার সমীকরণ খুব সহজে বের করা যায় কি y - y1, তাহলে y1 কত, এখান থেকে যে এই যে তোমার হচ্ছে এটা তো x1, এটা y1, এটা x2, এটা হচ্ছে y2, ঠিক আছে, y - y1, তাহলে y1 কত, এখানে মাইনাসে মাইনাসে +2, তারপরে -2, তারপরে হচ্ছে এখানে -4 y2, তারপরে x - x1 হচ্ছে আমার 5, তারপরে 5, তারপর হচ্ছে এই যে মাইনাসে মাইনাসে +1, তাহলে সেক্ষেত্রে এখানে ব্যাপারটা দাঁড়াবে হচ্ছে তোমার y + 2 ডিভাইডেড বাই হচ্ছে তোমার -6 = x - 5, নিচেও হচ্ছে কি বলতো +6, তাহলে সেক্ষেত্রে দুই পাশ থেকে 6 6 বাদ দিয়ে দিলে এখানে থাকবে -1 আর এখানে থাকবে হচ্ছে কি শুধু 1, -1 আর হচ্ছে শুধু 1, ঠিক আছে। তাহলে হচ্ছে এটা হলো তোমার -1, তাহলে -1 ওই পাশে গুণ হয়ে গেলে একবারে লিখবো একটু y + 2, কারণ এখানে তো 1ই থাকবে, 1 দিয়ে গুণ হবে, আর এটা -1 দিয়ে গুণ হবে, তাহলে -1 দিয়ে গুণ হলে এখানে হবে -x আর এখানে হবে +5, ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে ব্যাপারটা দাঁড়াচ্ছে সবগুলো এক পাশে নিয়ে চলে আসো, x + y + 5 এ পাশে আসলে হচ্ছে -5 হয়ে যাবে, তাহলে সেই ক্ষেত্রে -5 আর +2 মিলে -3 = 0, তাহলে এটাই হলো আমার সরলরেখার সমীকরণ। তো এটা বলছে x অক্ষকে ছেদ করছে, তাহলে x অক্ষকে ছেদ করলে কি বলতো y অক্ষের মান হয় 0, তাহলে y অক্ষের মান 0 হলে দেখো x + 0 -3 এর পাশে গেলে +3, তাহলে x = 3, তাহলে 3,0 যে ক নাম্বারটাই হবে হচ্ছে আমার অ্যান্সার। ওকে, এরপর এটা দেখবো আমরা হচ্ছে ধরো এই দুইটা বিন্দুগামী রেখাটি আবার হচ্ছে সরলরেখার সমীকরণ বের করতে হবে। সরলরেখার সমীকরণ বের করে y অক্ষকে ছেদ করলে x অক্ষের মান 0 হয়।
তাহলে আমরা দেখব y মাইনাস y1, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 3, তারপরে মাইনাস 3, আর হচ্ছে এখানে হবে মাইনাস 4, তারপরে হচ্ছে x মাইনাস x1 হচ্ছে 6, তারপরে 6 মাইনাস মাইনাস 1, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 1 হয়ে যাবে। তাহলে এটা হবে হচ্ছে তোমার -7। দেখো এটাও কিন্তু -7, বুঝো এটা হলো -7 আর এটা হলো 7, একটু আগেই আমরা করলাম। তাহলে সেক্ষেত্রে এগুলো বাদ দিয়ে দেওয়া যায়, 7 7, ধরো এই 7 আর এই 7 আমরা বাদ দিয়ে দিলাম, তাহলে এখানে থাকলো জাস্ট -1 ওই পাশে গুণ হলে এটা y + 3 থাকলো, একদম ঠিক আগেরটার মতন তোমার হচ্ছে -x + 6। তাহলে এটা যদি এই পাশে চলে আসে তাহলে কি x + y, দেখো +6 যদি এই পাশে আসে তাহলে কি -6, তাহলে 3 থেকে গেলে এটা কি -3 হবে, = 0। তাহলে এটা যখন y অক্ষকে ছেদ করবে, y অক্ষকে যখন ছেদ করে তখন ওর x অক্ষের মান কি হয়ে যাবে, 0 হয়ে যাবে, x অক্ষের মান 0, y - 3 = 0। তাহলে y এর মান কত বলো তো, 3। তাহলে x অক্ষের মান 0, x অক্ষের মান 0 আগে, তারপরে y অক্ষের মান কি 3 পরে। কোনো বিন্দুর স্থানাঙ্কে x অক্ষের মানটা আগে হয়, y অক্ষের মানটা পরে। তাহলে সেই ক্ষেত্রে এটা হবে হচ্ছে 0,3, এই যে ক নাম্বার হবে হচ্ছে কাঙ্ক্ষিত আমাদের উত্তরটা। ঠিক আছে, তো ঠিক আছে বন্ধুরা, তাহলে সেক্ষেত্রে আমরা 250 নাম্বারটা দেখবো। বসে কোনো বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে তোমার 4,5, যদি বৃত্তটি y অক্ষকে স্পর্শ করে তাহলে তবে তার বৃত্তের মানে ওই বৃত্তটার ব্যাসার্ধ কত সেটা জানতে চেয়েছে। তাহলে সেক্ষেত্রে এখানে যে ব্যাপারটা হবে, ধরো আমি এখানে তোমার হচ্ছে এটা হলো আমার ধরে নিচ্ছি y অক্ষ, এটা হচ্ছে আমার x অক্ষ, ঠিক আছে, x অক্ষটা। তাহলে সেক্ষেত্রে একটা তোমার হচ্ছে সরলরেখা, একটা সরলরেখা না, তাহলে হচ্ছে ধরো এইটাই ধরো এখানে যে ব্যাপারটা করছে সেটা হচ্ছে তোমার একটা বৃত্ত আছে, আমার হচ্ছে একটা বৃত্ত, এই দেখো এটা হলো y অক্ষ, একটা বৃত্ত এসে কি করছে তোমার y অক্ষটাকে, এই দেখো y অক্ষটাকে, এটা হলো তোমার কালারটা একটু চেঞ্জ করে নিই, ওকে, এই যে দেখো তোমার হচ্ছে y অক্ষটাকে ধরো স্পর্শ করছে, হ্যাঁ, x অক্ষকে কি করছে তা জানি না, বাট হচ্ছে ধরো y অক্ষকে স্পর্শ করছে, এটাই হচ্ছে মেন। তাহলে y অক্ষকে স্পর্শ করছে এবং এর কেন্দ্র কত বলে দিছে বলো তো, কেন্দ্র বলে দিছে 4,5, ওকে। আর বলছে এটা যদি হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে এই বৃত্তের ব্যাসার্ধটা কত, ব্যাসার্ধ মানে হচ্ছে ধরো যে এখান থেকে এতটুকুই হচ্ছে কি বলতো, অবশ্যই বৃত্তের ব্যাসার্ধ, তাই তো, এই ধরো এই যে এখান থেকে একটু ধরে নিলাম বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এই মানটা কত আমাকে সেটা বের করতে বলছে। তো প্রথমে আমাকে ব্যাপারটাকে বুঝতে হবে যে দেখো এটা যদি আমাদের কেন্দ্র, দেখো কেন্দ্র কত বলো তো, এটা বৃত্তের কেন্দ্র আর এটা হচ্ছে তোমার অক্ষের কেন্দ্র বা মূল বিন্দু বলতে পারো। তো মূল বিন্দু এখানে কত, মূল বিন্দু এখানে 0,0, মূল বিন্দুর স্থানাঙ্ক 0,0। তাহলে সেক্ষেত্রে একবার ভাবি তো, একটু ভাবি, এটা যদি আমার x অক্ষ হয়, যদি x অক্ষ হয় তাহলে সেক্ষেত্রে এই বিন্দু থেকে, এই মূল বিন্দু থেকে আমি আসলে 4,5 আসলাম কিভাবে, আসলামটা আমার কিভাবে বলো তো, যে ভাই আপনি প্রথমে x অক্ষ বরাবর 4 একক গেছেন, x অক্ষ বরাবর আপনি 4 একক গেছেন, তারপরে y অক্ষ বরাবর সোজা আপনি 5 একক গেছেন, তারপর আপনি পৌঁছাইছেন এখানে, তাই না? অবশ্যই একটা বিন্দুর স্থানাঙ্ক তো এইভাবেই হয়। তাহলে সেক্ষেত্রে এইখান থেকে এতটুকু যদি আমি 4 একক গিয়ে থাকি তাহলে সেক্ষেত্রে দেখো এখান থেকে এতটুকু কী হবে বলতো, 4 এককই হবে, 4 একক ছাড়া অন্য কোনো কিছু কিন্তু হওয়ার সুযোগ নাই। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক থেকে দেখো, দেখে মনে হচ্ছিল কত কঠিন একটা বিষয়, কিন্তু দেখো কত সিম্পল একটা জিনিস, ঠিক আছে। দেখো x অক্ষকে তোমার বসে y অক্ষকে স্পর্শ করছে, তো দেখো এই যে এইখান থেকে, দেখো এখান থেকে এই দূরত্বটা, আচ্ছা একটু সরে গেল, তাহলে এখান থেকে দেখো যে এইটাই কিন্তু হবে বৃত্তের ব্যাসার্ধ, ঠিক আছে, এখান থেকে এতটুকুই হবে বৃত্তের ব্যাসার্ধ। তাহলে কত বলো তো, ওই যে 4 হবে, ওই যে গ নম্বরে আছে তোমার উত্তরটা, 4 হবে তোমার উত্তর, ঠিক আছে, যে ব্যাসার্ধ 4 একক, কারণ এখান থেকে এতটুকু আমি 4 এককই গেছিলাম। আশা করি বন্ধুরা তোমরা সম্পূর্ণ বিষয়টা খুব সুন্দরভাবে ভালোভাবে স্পষ্টভাবে বুঝতে পেরেছো। তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।